আচ্ছা, একটা কথা ভাবুন তো। আমরা সবাই জীবনে সুখী হতে চাই, সফল হতে চাই। একটা অর্থপূর্ণ জীবনের খোঁজ তো একদম সেই আদিকাল থেকেই মানুষের মধ্যে চলে আসছে, তাই না? কিভাবে একটা পরিপূর্ণ জীবন কাটানো যায়, এই প্রশ্নটা আমরা সবাই কখনো না কখনো নিজেকে করেছি। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। আমরা দুটো বিশ্বখ্যাত জাপানি জীবন দর্শনের গভীরে যাব, যেগুলো আসলে আমাদের প্রতিদিনের জীবনকে আরও শান্ত, গোছানো আর উদ্দেশ্যপূর্ণ করে তুলতে পারে। চলুন, কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। আপনাদের কি জাপানের ওকিনাওয়া অঞ্চলের কথা জানা আছে? সেখানকার মানুষজন কিন্তু অনায়াসেই ১০০ বছরের বেশি সময় ধরে দিব্য সুস্থ, সক্রিয় আর দারুণ আনন্দময় জীবনযাপন করেন। মানে এই আধুনিক জীবনের যে মারাত্মক স্ট্রেস বা বার্নআউট, সেটা যেন তাদেরকে ছুঁতেই পারে না, ভাবা যায়? এখন আপনি হয়তো ভাবছেন, এর পেছনের রহস্যটা আসলে কি? কোনো জাদুকরী মন্ত্র আছে নাকি? সত্যি বলতে মোটেও কোনো জাদু নয়। এই রহস্যের মূলে রয়েছে সম্পূর্ণ ভিন্ন কিন্তু দারুণভাবে একে অপরের পরিপূরক দুটো জীবন দর্শন। আমরা অনেক সময় জীবনের অর্থ খুঁজতে গিয়ে একদম খেয়েই হারিয়ে ফেলি, তাই না? মনে হয় যেন বিশাল এক গোলক ধাঁধা। কিন্তু এই দুটো কনসেপ্ট সেই কঠিন যাত্রাকে খুব সহজে আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে সাহায্য করে। এই শক্তিশালী ধারণা দুটোকে যদি সত্যিই আমরা জীবনে কাজে লাগাতে পারি, তাহলে একটা শান্ত এবং সুন্দর, উদ্দেশ্যপূর্ণ জীবন গড়ে তোলা কিন্তু একদমই অসম্ভব কিছু নয়। তো আমাদের প্রথম কনসেপ্টটি হল ইকিগায়, অর্থাৎ জীবনের উদ্দেশ্য। এটি হলো আমাদের বেঁচে থাকার পেছনের একদম মৌলিক সেই কেন বা ওয়াই এর উত্তর। সহজ কথায় বলতে গেলে ইকিগাই মানে হলো প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার অকৃত্রিম কারণ। ধরুন, সকালে অ্যালার্ম বাজার পর যে জিনিসটা ভেবে আপনার বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে, সেটাই আপনার ইকিগাই। এটি মূলত সেই ভেতরের একটা প্রেরণা যা মানুষকে প্রতিদিনের জীবনকে একদম আনন্দের সাথে গ্রহণ করতে উৎসাহ দেয়। ওই যে একটু আগে ওকিনাওয়ার মানুষদের দীর্ঘায়ুর কথা বললাম না, তাদের এই লম্বা আর হাসি খুশির জীবনের অন্যতম প্রধান কারণই হল তারা প্রত্যেকেই নিজেদের ইকিগাই খুঁজে পেয়েছেন এবং প্রতিদিন সেটাকে যাপন করছেন। ব্যাপারটা অনেকটা একটা বড় পাজলের মতো। ইকিগাইয়ের প্রধান স্তম্ভ আছে মোট ৪টে। প্রথমত, আপনি কোন কাজটা করতে সবচেয়ে ভালোবাসেন। দ্বিতীয়ত, কোন কাজটায় আপনি খুব দক্ষ। তৃতীয়ত, এই পৃথিবীর আসলে কি প্রয়োজন। এবং শেষ বা চতুর্থত, কোন কাজটা করে আপনি উপার্জন করতে পারবেন। খেয়াল করে দেখুন, জীবনের প্রকৃত উদ্দেশ্য বা ইকিগাই কিন্তু এগুলোর কোনো একটা বিচ্ছিন্ন বিষয় নয়, বরং ঠিক এই ৪টা উপাদানের একদম কেন্দ্রবিন্দুতে, বা বলা যায় এদের মিলনস্থলেই লুকিয়ে আছে আপনার আসল ইকিগাই। এখন ইকিগাই খুঁজে পাওয়া মানেই কিন্তু বিশাল কোনো তাত্ত্বিক বা দার্শনিক ব্যাপার নয়, একদমই না। এটি পুরোপুরি একটি দৈনন্দিন চর্চার বিষয়। ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাওয়া, একটা নিয়মিত রুটিন মেনে চলা, আশেপাশের মানুষের সাথে সম্পর্কগুলো মজবুত করা আর নিজের মানসিক শান্তিটা বজায় রাখা, ব্যাস এগুলোই হলো একটা ইকিগাই ভিত্তিক জীবনধারার অপরিহার্য উপাদান। তার মানে কি দাঁড়ালো? একদম সাধারণ কাজগুলোর মাধ্যমেই কিন্তু আমরা এই উদ্দেশ্যপূর্ণ জীবনের চর্চা করতে পারি। এবার চলুন আমাদের দ্বিতীয় জীবন দর্শনে যাওয়া যাক, কাইজেন। বাহ, ধারাবাহিক উন্নতির পথ। বিশাল কোনো লক্ষ্য নির্ধারণ করার পর আমরা অনেকেই তো তা পূরণে ব্যর্থ হই, তাই না? এই সমস্যা থেকে মুক্তির উপায় হল এই কাইজেন। কাইজেন শব্দটির অর্থ হল ধারাবাহিক উন্নতি। মানে রাতারাতি বড় কোনো লাফের বদলে প্রতিদিনের ছোট ছোট, সহজে পরিচালনা করা যায় এমন পদক্ষেপের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া। আমরা যখন বিশাল কোনো লক্ষ্য ঠিক করি, তখন যে সাংঘাতিক মানসিক চাপ বা বার্নআউট তৈরি হয়, কাইজেন হল তার একদম নিখুঁত প্রতিষেধক। এটি আমাদের শেখায় যে বড় কোনো পরিবর্তনের জন্য বিশাল কোনো পদক্ষেপ নেওয়ার আসলে কোনো প্রয়োজনই নেই, বরং প্রতিদিনের নিরলস এবং ছোট্ট একটি উন্নতি শেষ পর্যন্ত বিরাট এক সাফল্যের জন্ম দেয়। ব্যাপারটা একটু উদাহরণ দিয়ে বলি, তাহলে পরিষ্কার হবে। ধরুন, আপনি ঠিক করলেন আজ থেকে প্রতিদিন টানা ২ ঘন্টা বই পড়বেন। শুরুতেই এটা কিন্তু প্রচণ্ড চাপযুক্ত এবং কঠিন মনে হতে পারে। ২-১ দিন পর হয়তো পড়াই বন্ধ হয়ে যাবে। অন্যদিকে কাইজেন পদ্ধতির প্রয়োগ হলো আপনি প্রতিদিন মাত্র ১০-১৫ মিনিট বই পড়বেন। লক্ষ্য করুন, এটা কিন্তু অত্যন্ত টেকসই বা সাস্টেইনেবল একটা পদ্ধতি, আর এভাবেই কিন্তু তা ধীরে ধীরে একটা দীর্ঘমেয়াদী অভ্যাসে পরিণত হয়। বড় লক্ষ্যগুলোকে কিভাবে সহজে ছোট ছোট টুকরোতে ভেঙে বাস্তবে রূপ দেয়া যায়, কাইজেন হলো তার একটা অসাধারণ প্রমাণ। তো কাইজেন থেকে আসলে আমাদের চূড়ান্ত লাভটা কি? প্রথমত,
এটি আমাদের ভেতরের অলসতা আর ভয়কে একদম শিকড় থেকে উপড়ে ফেলতে সাহায্য করে। আর মজার ব্যাপার হলো, শুধু ব্যক্তিগত অভ্যাস গঠনই নয়, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই পদ্ধতি ব্যবহার করে। এর মাধ্যমে কর্মীদের মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে কমানো যায়, কাজের অপচয় রোধ করা যায়, আর উৎপাদনশীলতা একদম হু হু করে বেড়ে যায়। মানে বুঝতেই পারছেন, ব্যক্তিজীবন থেকে শুরু করে বিশাল কর্পোরেট পরিবেশ, সবখানে এই দর্শনটা একেবারে জাদুর মতো কাজ করে। এখন আমরা দেখব নিখুঁত মিলন, অর্থাৎ উদ্দেশ্য ও ধারাবাহিক উন্নতির এক অপূর্ব সমন্বয়। এই দুটি সম্পূর্ণ ভিন্ন দর্শন আসলে একটি পূর্ণাঙ্গ জীবন দর্শনেরই দুটি অর্ধেক অংশ। আসলে ইকিগাই আপনাকে জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে, আর কাইজেন সেই উদ্দেশ্য অর্জনের জন্য আপনাকে একটা বাস্তবসম্মত এবং টেকসই পথ দেখায়। মানে একটা অর্থপূর্ণ জীবনের জন্য ইকিগাইয়ের মতো একটা পরিষ্কার ভিশন যেমন দরকার, ঠিক তেমনি সেই ভিশনে পৌঁছানোর জন্য কাইজেনের মতো একটা ধারাবাহিক বাহনও কিন্তু সমানভাবে অপরিহার্য। এই দুটো দর্শন একত্রে মিলে আমাদের জীবনে একটা নিখুঁত ভারসাম্য তৈরি করে। এই দুটো দর্শনের চমৎকার সম্পর্কটাকে খুব সুন্দরভাবে এভাবে বলা যায়, ইকিগাই আমাদের কাজের পেছনের কেন বা কারণটি সরবরাহ করে, আর কাইজেন ধাপে ধাপে তা অর্জনের কিভাবে বা উপায়টি বাতলে দেয়। এই দুটো দর্শনকে যদি আমরা একসাথে বুঝি এবং নিজেদের জীবনে সত্যি সত্যি প্রয়োগ করি, তবে এটি যে কোনো ইতিবাচক পরিবর্তনের জন্য একদম সম্পূর্ণ এবং কার্যকর একটা গাইডে পরিণত হবে। একদিকে আপনি জানবেন কি করতে হবে, আর অন্যদিকে শিখবেন সেটা কিভাবে করতে হবে। আচ্ছা, এবার শেষ করার আগে আপনাকে একটা প্রশ্ন করি। ধরুন, ইকিগাই হলো আপনার জীবনের গন্তব্য, আর কাইজেন হলো সেই গন্তব্যে পৌঁছনোর বাহন। তাহলে আগামীকাল থেকে সেই যাত্রা শুরু করার জন্য আপনার প্রথম 10 মিনিটের ছোট্ট পদক্ষেপটি কি হতে পারে? আজকের এই বিশ্লেষণ থেকে প্রাপ্ত জ্ঞান শুধু শুনে ভুলে যাওয়ার জন্য নয়, বরং তা আজ থেকেই কাজে লাগানোর জন্য। জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা আর ছোট ছোট পদক্ষেপে সেদিকে এগিয়ে যাওয়ার এই অসাধারণ যাত্রা সবার জন্য একটা নতুন অনুপ্রেরণা হয়ে উঠুক। ভেবে দেখবেন কিন্তু।